সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7-এ সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 19শে এপ্রিল 2026 ইংরেজি সানডে এবং বাংলা 5ই বৈশাখ 1433 রবিবার। আর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে সংবাদ প্রতিদিন। এটি 4ঠা বৈশাখ 1433 শনিবারের পত্রিকা। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে এখানে। এক ঝলকে রয়েছে মাধ্যমিকের ফল প্রকাশ 8ই মে, তারপর খুলল হরমুজ, সস্তা হলো তেল, তারপর বিধাননগরের সিপি বদলি। একই পাতার আরো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে। এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি র্যালিকে এখানে ছাপানো হয়েছে এই পৃষ্ঠায়। দুর্গাপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রার্থীর প্রচার আটকাতেই তল্লাশি, আইনি ব্যবস্থা নেব, দিল্লির সরকার ভেঙে দেব আমি, হুঁশিয়ারি মমতার। কিংসুক প্রামাণিকের রিপোর্ট। তারপর দেবাশিসের বাড়ি দপ্তরে আয়কর হানা, এজেন্সির তাণ্ডব, নিন্দায় তৃণমূল। তারপর জয়ের পর মমতাকে অখিলেশের ও অভিষেককে রাহুলের ফোন, ধাক্কা মোদির, পুনর্বিন্যাস বিল ধরাশায়ী। তারপর ত্রিপুরায় এডিসি নির্বাচনে ভরাডুবি বিজেপির। এই ধরনের সংবাদও রয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকার 2 নম্বর পাতায় রয়েছে। নজরে নবান্ন, হতাশ বিএলও, দেখা মেলেনি আধিকারিকদের, ট্রাইব্যুনাল যেন দুর্গ, শুধু কাজই হচ্ছে না, ক্ষোভ। তারপর 2 পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম দফার 14 প্রার্থী নিরক্ষর, নাম সই করতে পারেন 29 জন। তারপর নন্দীগ্রামে জোট ঘোঁট বাম আইএসএফ এর। একই পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম। বাংলা মিডিয়াম স্কুলের পাঠ্যপুস্তক বিক্রি কমায় হতাশা কলেজ স্ট্রিটে, বিক্রির ভাটা কাটবে কিভাবে প্রশ্ন। তারপর গৃহযুদ্ধ অতীত, বরকতের ভাগ্নি এখন আপনজন। তারপর অধীর গুরু বিতর্কে বাইরন। সংবাদ প্রতিদিন এখানে 3 পাতায় রয়েছে আরো বেশ কিছু খবর। ভোটের খবর, ভোটের হাওয়া, বঙ্গে প্রচারে SIR এর পক্ষে সওয়াল ফাড়নবিসের। তারপর মামলা খারিজ, বাধা নেই কর্পূর প্রদর্শনীতে বলল হাইকোর্ট। তারপর 2 প্রার্থী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে নির্বাচনী প্রচারে দমদম সেন্ট্রাল জেল ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সহ রয়েছে। পাশে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের করা ভাষায় আক্রমণ নির্বাচনী সভায়, শাহ খেলা শুরু করেছেন, শেষ করব আমি, অভিষেক। তারপর একই পাতা রয়েছে এক ঝলক বিল গ্রহণের নির্দেশিকা জারি অর্থ দপ্তরের। তারপর IAS বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা। তারপর ভোটের ইস্যু, বিজেপির হয়ে ফের ময়দানে KLO চিফ। একই পাতায় আরো সংবাদ শিরোনাম। ইস্তাহার প্রকাশ, 9 কেন্দ্রের প্রার্থী হিন্দু মহাসভার। তারপর কমিশনের বিজ্ঞপ্তি খারিজ, আদালতে প্রিসাইডিং অফিসার নন অধ্যাপকরা, হাইকোর্ট। তারপর নামবাদ, কোর্টে আইনজীবী। তারপর ইস্তাহারের প্রচারে CPM বিজেপির কৌশল, আবার ডিজিটাল মাধ্যমে দাপট নন্টে ফন্টে গুপি বাঘাদে। সংবাদ প্রতিদিন 4 পাতা। সম্পাদকীয়, শিক্ষা হবে। লোকসভায় 2/3 সমর্থন জোগাড় না করে মোদী সরকার প্রথম কোনো বিল পাশ করাতে ব্যর্থ, এর থেকে কি তারা শিক্ষা নেবে? এই ধরনের ক্যাপশন একটি সংবাদ এখানে রয়েছে সম্পাদকীয়তে। তারপর রয়েছে এখানে যত কাণ্ড কাঠমান্ডুতে, প্রত্যেকের ছেলেমেয়েরা পড়বে সরকারি স্কুলে, ভিআইপি কালচার অর্থহীন, শিক্ষক ও সরকারি কর্মীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না, সরকারি ওয়েবসাইটে মুহূর্তে মিলবে লোকসভার কাজকর্মের হাল হকিকত, শাসন ব্যবস্থার নতুন মডেল করছে নেপাল। তারপর উত্তর সম্পাদকীয় অগ্নিভ চক্রবর্তীর লেখা রয়েছে এখানে। বলেন্দ্র শপথ নেওয়ার আগে প্রকাশ করেন নিজের একটি গান, যা ইউটিউবে লক্ষাধিক ভিউজ ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার দিন 15-র মধ্যে নেপালের শ্রমমন্ত্রী দীপক কুমার সাহাকে বরখাস্ত করেন। তারপর একই পাতা রয়েছে এখানে যুদ্ধ এই মুহূর্তে, ঘটমান সত্য, যেদিকে তাকান বিশ্বজুড়ে যুদ্ধ চলছে, এমনকি শিম্পাঞ্জিদের মধ্যেও। সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা জানাচ্ছে উগান্ডার 200 এনগোগো শিম্পাঞ্জির একটি দল গৃহযুদ্ধে মেতেছে। মামুলি দস্যিপনা থেকে মারামারি, এমনকি খুনোখুনি পর্যন্ত। শিম্পাঞ্জিদের এই গোষ্ঠীদ্বন্দ্ব, এমন দলগত সহিংসতার নজির আগে দেখেনি বিশ্ব সম্মুখ সময়ে। যাই হোক, তারপর আরো এখানে সংবাদ লেখালেখি রয়েছে। শরীর বিজ্ঞান একটি গভীর সত্য শেখায় আমাদের, অতীত শুধু ইতিহাসের পাতায় লেখা নেই, তা আমাদের শরীরের ভিতরেও বহমান। সংবাদ প্রতিদিন 5 পাতায় আরো খবর। বিতর্কের মধ্যেই কার্যকর মহিলা সংরক্ষণ আইন। তারপর তৃতীয়বার ডেপুটি হরিবংশ শুভেচ্ছা মোদী খার্গের। তারপর সীমান্তে চলবে ড্রোন নজরদারি, দাগিদের জেলে ভরার নির্দেশ, বিধাননগরের সিপি বদল। তারপর নাটক চলছে, সংরক্ষণে আন্তরিকতা নেই, মহিলা বিলে কেন্দ্রকে তোপ কল্যাণের। তারপর ধাক্কা মোদীর, পুনর্বিন্যাস। তারপর রয়েছে আরো সংবাদ শিরোনাম, এজেন্সি তাণ্ডব, নিন্দায় ইত্যাদি। সংবাদ প্রতিদিন 6 পাতায় রয়েছে এখানে শিশু মৃত্যুতে স্পিকারের কটাক্ষ ইউনূস সরকারকে। তারপর নয়ডা সহ বিভিন্ন এলাকায় শ্রমিক নেতাদের নিপীড়ন যোগীর পুলিশের। তারপর দিল্লি উপরাজ্যপালকে শুভেচ্ছা ট্রাম্পের, রাজনৈতিক মহলে চর্চা। তারপর চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির আশ্বাস মন্ত্রীর।
তারপর শীঘ্রই আসছে সারমেয়দের অ্যান্টি এজিং পিল। তারপরে মাত্র 6 সপ্তাহের বিমান জ্বালানি মজুদ ইউরোপে, ধাক্কা উড়ানে। তারপর আমি সন্ত্রাসবাদী, জামিনের মেয়াদ বৃদ্ধি আর্জি খারিজে ক্ষুব্ধ পবন খেরা। তারপর 5 পথচারীকে ধাক্কা, হুমকি বিধায়ক পুত্রের। তারপর সংসদে মোদীকে নারী শক্তির পাঠ কানি মজির। সংবাদ প্রতিনিধি 7-এর পাতায় রয়েছে মহানগর থেকে খবর, যেসব ডানলপ অধিগ্রহণ করতে দেওয়া হয়নি কেন্দ্রকে তোপ মমতার। তারপর হিটস্ট্রোক মোকাবিলায় সব হাসপাতালে 2টি বেড। তারপর হাওড়ায় বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, ক্যাম্পে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে ভোটের টোপ। তারপর ধর্ষিতা ছবি ফাঁস, লালবাজারে অভিযোগ দায়ের, বিপাকে জয় শ্রীরাম স্কিমের ডাক্তার। তারপর স্টেশন অপরিষ্কার, 2,89,400 টাকা জরিমানা। তারপর অফিস টাইমে মেট্রো বিভ্রাট। তারপর বদলির সিদ্ধান্ত খারিজ, হাইকোর্টের নির্দেশে স্বস্তি দেবাশিস আশফাকুল্লার। তারপর উন্নাওয়ের কলঙ্কিতদের হাতে বাংলার নারীরা নিরাপদ নয়, মত চিকিৎসকদের। সংবাদ প্রতিদিন 8-এর পাতা, দেশ বিদেশ, সরকারি সাক্ষী হতে রাজি জ্যাকলিন। তারপর টিসিএস কাণ্ডে কাউকে রেয়াত নয়, বার্তা ফাড়নবিসের, অজ্ঞাতবাস থেকে জামিনের আর্জি অন্তঃসত্ত্বা নিদার। তারপর এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা গৌতম আদানির। তারপর সিঁদুরে পাকিস্তানের নূর খান ঘাঁটিতে ভাঙচুরের ছবি প্রকাশ্যে। তারপর বড় অঙ্কের ইউপিআই পেমেন্ট বিরোধীর প্রস্তাব ইত্যাদি। তারপর একই পাতায় রয়েছে এখানে ত্রিপুরেশ্বরী মন্দিরের শিল্পা শেঠি। তারপর 9-এর পাতায় রয়েছে দেশ বিদেশ, আদানি খারিজ হলো অভিযোগ। তারপর ফের আলোচনার পথে ইরান আমেরিকা, হরমুজ খুলল ইরান, ধন্যবাদ দিয়েও অবরোধ চালাবেন ট্রাম্প। তারপর বাণিজ্যিক জাহাজে নয় হামলা, রাষ্ট্রসঙ্গী দিল্লি। আবার শান্তি বৈঠকে লেবানন ও ইসরায়েল। আরো সংবাদ শিরোনাম রয়েছে 35 বছর আমেরিকায় অবৈধ বাসিন্দা ভারতীয় মহিলা আটক। তারপর আবার শান্তি বৈঠকে লেবানন ও ইসরায়েল, 10 যুদ্ধ থামিয়েছি মার্কিন প্রেসিডেন্টের এখানে বক্তব্য। তারপর হর্ষে বিবাদ, পাশাপাশি 2 তারকা বোলারের 2 চিত্র, টার্গেট বোলিং করেই পুরনো ছন্দে অর্শদীপ। সংবাদ প্রতিদিন শেষের পাতা, 10-এর পাতা খেলার সংবাদ এগুলো রয়েছে, যদিও এগুলো পুরনো খবর, অর্থাৎ খেলা হয়ে গেছে, তাই আমি আর বেশি পড়ছি না। এখানে একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, রবিবার ছিল ইডেনে সৌরভ বর্ডার সাক্ষাৎ, অর্থাৎ নেটে রহস্য স্পিনার। অ্যালান বর্ডারের সঙ্গে ইডেন গার্ডেন্সের সম্পর্কটা বেশ মধুর, বলা হলো কেরিয়ারের সেরা দিনটা এই শহর কলকাতাতেই কাটিয়েছিলেন তিনি। না, বলার মতো কোনো ইনিংস খেলেননি বর্ডার এখানে, তবে প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের স্পর্শ করার ইতিহাসটা ইডেনই গড়েছিলেন 1987 সালে অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে। সেই বর্ডার ফিরছেন ইডেনে রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। ওই দিন ইডেন বেল বাজাবেন তিনি, যদিও সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানাননি কিংবদন্তি অস্ট্রেলীয় অধিনায়ককে। শোনা যাচ্ছে ব্যক্তিগত আমন্ত্রণের ভিত্তিতে আইপিএলে কয়েকটা ম্যাচ দেখতে আসছেন বর্ডার, যার মধ্যে রয়েছে রবিবারের ম্যাচও। বিষয়টি জানতে পেরে বর্ডার যথাযথ মর্যাদায় স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সিএবির তরফে। সেই মতো বঙ্গ ক্রিকেটের এক কর্তা বিমানবন্দরে যাচ্ছেন বর্ডারকে রিসিভ করতে। এর আগে গত বছর ব্যক্তিগত আমন্ত্রণের ভিত্তিতে ভারতের আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট। সেবারও ইডেনে কেকেআর বনাম রয়্যালস ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত ছিলেন তিনি। আহমেদাবাদ ম্যাচ খেলে শনিবার শহরে ফিরবে কেকেআর। রয়্যালস শিবির অবশ্য 2 দিন ধরে ঘাঁটি গেড়েছে ইডেনে। এদিনও বিকালে ঘণ্টা 3 পুরোদমে নেট সেশন চলছে তাদের। বেবি বস বৈভব সূর্যবংশী 2 নেট মিলিয়ে প্রায় আধ ঘন্টা ব্যাটিং করলেন। শুরুতে একটু নড়েবড়ে থাকলেও পরের দিকে চেনা মেজাজে বল উড়ালেন বছর 15-র এই কিশোর। শেষ ম্যাচে অপরাজিত তকমা হাতছাড়া হয়েছে রয়্যালসের। ইডেনে ফের জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে থাকা কুমার সাঙ্গাকারার দল প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ। কলকাতার গরম আর আর্দ্রতার সঙ্গে মানিয়ে নিতে তাই 2 দিন ধরে দুপুরে ইডেনে হাজির হচ্ছে তারা। তবে কলকাতায় একটা বিষয়ে প্রবল খোঁজাখুঁজি করেও হাত খালি থেকে গিয়েছে রাজস্থান রয়্যালসের। শহরে এসে শুরু থেকেই নেট বোলার হিসেবে রহস্য স্পিনার খুঁজছে প্রথম আইপিএল চ্যাম্পিয়নরা। কেকেআর শিবিরে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী নামের 2 রহস্য স্পিনার রয়েছেন। ফর্মে না থাকলেও তাদের ক্লাস এখনো প্রশ্নাতীত। এখন প্রতিপক্ষের বিরুদ্ধে যে স্পিন বিশেষ মাথা ব্যথা হবে বলাই বাহুল্য। সেই মতো স্থানীয় এক ক্লাব কর্তার কাছে দরবারও করা হয়েছে রয়্যালসের তরফে, তবে তাদের সেই চাহিদা পূরণ হয়নি। আর যে স্থানীয় বোলাররা নেটে গিয়েছেন তাদের মধ্যে ভবানীপুরের ক্লাবের বিনয় চৌধুরী ছাড়া কেউ বোলিং করার সুযোগই পাননি। কারণ বাকি বোলারদের মধ্যে একটা বিষয়ের প্রবল অভাব, রহস্যের অভাব। দর্শক বন্ধুরা, সংবাদ প্রতিদিন পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। বিদায় নেওয়ার আগে গড়িয়া পূজার আন্তরিক প্রীতির শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।
যতন হামবাই আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.